এশিয়ার আবহে বিজেপি অস্বস্তি, দলে ভাঙন অব্যাহত। তৃণমূল বিধায়কের হাত ধরে 40টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির গড় ভাঙন, 40টি পরিবার যোগদান করল তৃণমূলে। বুধবার নদিয়ার শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রজকিশোর গোস্বামী রাতে শান্তিপুরে এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেন। আর সেখানে এই বিধায়কের হাত ধরে শান্তিপুর বা গাছটা পঞ্চায়েতের প্রায় বিজেপির 40টি পরিবার তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে পতাকা হাতে তুলে নিলেন। আমরা বাগাছড়া ওয়ার্ডের অজয়পল্লী গ্রাম। আচ্ছা, কতজন পরিবার? আমরা 43টি পরিবার। এরা তো আপনারা তো গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে ভোট করেছেন। আপনারা তো জয়লাভ করা মেম্বার বিজেপির। হ্যাঁ, তো সেটা জয়লাভ করা মেম্বার ছেড়ে কি কারণে আসা? আমরা এই দল খুবই উন্নতির দিকে এগোচ্ছে এবং দিদির সব দিকে চারিদিকেই উন্নতি। যে উন্নতি দেখেই আমরা এই দলকে বেছে নিচ্ছি। তো বাগাসা পঞ্চায়েত তো প্রধান, উপপ্রধান, টোটাল বোর্ড সবই তো আপনাদের বিজেপিরই ছিল। হ্যাঁ, বিজেপির আছে, এখনো আছে। তাও কি কাজ হচ্ছে না, কোনো কাজের কোনো হচ্ছে না। তো এই যোগদানের ইচ্ছা কাউকে বলেছিলেন? হ্যাঁ, আমরা বলেছি, এমএলএ সাহেবকে বলেছি যে আমরা দিদির উন্নয়ন দেখে আমরা আপনাদের দলে এসেছি। উনি আমাদের প্রতিশ্রুতি দেয়। কি মনে করছেন এই যে সামনে বিধানসভা ভোট আসছে, তখন কি হবে? এই জায়গা আমরাই জিতবো। আপনারাই গতবার ভোটটা করিয়েছিলেন? আমরাই ভোটটা করিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়কের দাবি, গোটা রাজ্য জুড়ে যেভাবে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে মানুষ এমনিতেই আতঙ্কিত। বিজেপির উপর আস্থা রাখতে পারছে না কর্মীরা, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো এই পরিবারগুলি। আগামী দিনে এই পরিবারগুলি যদি দলের জন্য ভালো কাজ করতে পারে তার ব্যবস্থা করা হবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনার ফলশ্রুতি হচ্ছে এই যোগদান। তারা এসআইআর করতে চেয়েছে, সাধারণ হিন্দু মানুষ, সাধারণ বৈধ ভোটারদের তারা ক্ষতি করবে, সেই চিন্তা ভাবনাতেই তারা আজকে আমাদের দলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যোগদান। এটা কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে আজকে? এসআইআর এর সম্বন্ধে আমাদের পথসভা ছিল। কোন এলাকা থেকে যোগদান করলেন, কতজন? এটা অজয়পল্লী থেকে প্রায় 30টি পরিবার। স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ছে বিজেপি।